ঘুরি। আমরা গতকাল আগে আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম, আমাদেরকে প্রতিটা কথায় কথা আমাদেরকে স্যার অপমান করেছে, আপনি জানেন কিনা স্যার? আশঙ্কা কেন বাড়ছে স্যার? মসজিদের জন্য আমরা এসি নিয়ে আসছি, এসি চালু করতে দিচ্ছে না। 4 মাস হয়ে গেছে। আমরা স্যার সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকা বরাদ্দ নিয়ে আসছি, সেইটাও কাজ করতে দিচ্ছে না। বিসিবির টাকা তো আমরা নিয়ে আসবো, ফেরত পাঠাবে। এটা কেন হচ্ছে না স্যার? এই কারণে আমরা স্যার শনিবার ট্রিপের জন্য বাজেট অনেক আগে নিয়ে আসছি স্যার। এটা স্যার কয়েক মানে মাস এটা উনি আটকে রাখছে। এতদিন কেন একটা দিন আটকে থাকবে যেখানে বাজেট আছে স্যার? শিক্ষার্থীদের অধিকার খর্ব করে শিক্ষার্থীদের অধিকার। তবে আমরা ইউজিসি থেকে আমরা পরিবহন সেক্টরের জন্য 4.5 কোটি টাকার বাজেট বরাদ্দ করে নিয়ে আসি বিশ্ববিদ্যালয়ের জন্য, কিন্তু এই সিস্টেমেটিক প্রসিডিউরে কাজ আগাচ্ছিল না। আমরা স্যারের কাছে যখন গেলাম, স্যার বলছেন যে আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব, কখন এটা পাঠাবো সেটা আমার সিদ্ধান্ত। তোমাকে আমি আসিফ পরিবহন সম্পাদক, তোমাকে আমি বলেছিলাম যে আমি এটা দেখতেছি, আমি এজেন্ডাভুক্ত করেছি তোমাদের এই মব কালচারের বন্ধ কবে। তোমরা শোনো, এটা একটা সিন্ডিকেট মিটিং হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের মিটিং। এখানে তোমরা ভিডিও নিয়ে আসতেছো, এটা কেমন কথা বাবা? এখানে এই মিটিং এ কি সবাই এলাও? আমরা একজনকে বলেছি যে একজন আসবে। তোমরা যে ভিডিওগুলো নিয়ে আসছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় মিটিং। সেখানে যদি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটু রেসপন্সিবল দায়িত্ব নাও, সবাই এক মিনিটে শেষ করবো স্যার। যেটা হলো যে আমরা পরিবহনে বিশ্বাস করবো কেন? তারা আমরা যে বিশ্ববিদ্যালয় থেকে যখন বলেছি আমাদের বিভিন্ন প্রয়োজন, তখন বলছে বাজেট আসলে কাজ হবে। তো আমরা ইউজিসি থেকে বাজেট বরাদ্দ করাইছি, এটা কয়েক মাস হয়ে গেছে স্যার। তো এখন শনিবারে বাস ট্রিপ আরো অনেক আগে হওয়ার কথা, এটা ট্রেজারার স্যারের এখান থেকে পাস হচ্ছেই না। এরপরে যখন আমরা সর্বশেষ স্যার বললো যে উনি এটা ইয়ে করে আপনাদের কাছে পাঠাবেন, তো এরপরে আমরা দেখলাম যে উনি নেগেটিভ রিভিউটা দিয়েছেন। উনি দিয়েছেন যে 2 বছরের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে, এরপরে কি হবে এই জন্য উনি বরাদ্দ দিবেন না, এটা চালু করবেন না। এটা হলো তার সুপারিশ। আমরা বলতেছি স্যার মেয়াদ স্যার 1 বছর, জাস্ট 1 বছর। আমরা সেখানে 2 বছরের বাজেট নিয়ে আসছি, এটাই তো অনেক বেশি স্যার। এরপরে উনি ওই পদে কতদিন থাকবে? আমরা তো 1 বছর থাকবো, আর বেশি দিন নাই। উনি কতদিন থাকবে তারও তো কোনো গ্যারান্টি নাই স্যার। উনি হয়তো অন্য জায়গায় যাবেন, কিন্তু স্যার এটা যে 2 বছর বাজেট আছে, শিক্ষার্থীদের চাহিদা 2 বছর তো এটা চলতে পারে স্যার। এরপরে যারা ডাকসুতে আসবে, নির্বাচিত হবে স্যার, আপনার ডাকসু দিবেন, নির্বাচিত হবে, তারা আবার বাজেট বরাদ্দ করবে বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাপাসিটি 2 বছরের একটা বাজেট নিয়ে আসছি স্যার। এটা কেন পড়ে থাকবে স্যার? এই ক্যামেরাগুলো এত কি কারণ? 2 বছরের বাজেট আছে, এটা কেন পড়ে থাকবে স্যার? স্টুডেন্টরা পরীক্ষা আছে স্যার, পরীক্ষাতে আসতে পারে না, কারণ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, তারা টেনশনে থাকে, পরীক্ষা সেমিস্টার ফাইনাল থাকে। এটা স্যার দীর্ঘ বছরের দাবি স্যার। আমরা বাজেটটা নিয়ে আসছি, এটা তো স্যার কথা শেষ করবার কিনা আমি জানতে চাচ্ছি স্যার। আমার কথা শেষ। এটা দীর্ঘ বছরের দাবি, সকল বাজেট সবকিছু আছে, শুধু ট্রেজারার স্যারের সাইনের কারণে, তার নেগেটিভ ইয়ার কারণে এটা এতদিন পর্যন্ত আমাদের কাছে আমরা ট্রেজারার পরে আমার কাছে আসছো, বাজাজের কাছে আসছো, তুমি আসছো, আসার পরে আমি সেটাকে সাথে নিয়ে নেই, আমি এজেন্ডাভুক্ত করেছি। আমি শেষ করতে দাও আমাকে। এটা যেহেতু ব্যাপারটা নীতি নির্ধারণী ব্যাপার, আমি একটা সিদ্ধান্ত না নিয়ে আমি তোমার আর্জেন্সি অলরেডি মেনে নিয়ে আমি আজকে বিকালবেলা এটাকে এজেন্ডাভুক্ত করেছি। এজেন্ডাভুক্ত করার পরে এজেন্ডার সিদ্ধান্ত কি হয় না জেনে তুমি এইরকম মক করবা, এটা কোথায়?
দিন স্যার অফিসে ঘুরছি, কয়েক মাস ধরে ঘুরছি স্যার। বারবার বলেছি, কাজ হয় না স্যার। আমরা কোথায় যাবো স্যার? আমরা কার কাছে বলবো স্যার? আমি ল্যাব দিছে স্যার, আমি কি বলি স্যার, আমরা স্যার শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত, আমি বলি স্যার, শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত আমাদের একটা গুরু দায়িত্ব আছে, আমাদের শিক্ষার্থীরা আসতে রেখেছে, আমরা প্রতিটা সময় আমরা অফিসে ঘুরি। আমরা গতকাল আগে আসিফ ভাই এবং আমি গিয়েছিলাম, আমাদেরকে প্রতিটা কথায় আমাদেরকে স্যার অপমান করেছে, আপনি জানেন কিনা স্যার? আমরা এখানে ডাকসুতে 1 টাকা আমরা পাই না, আমাদের কোনো বেতন নাই, আমরা প্রতিদিন আমরা শ্রম দিচ্ছি, আমরা মাথার ঘাম আমরা ঝরাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। সেইখানে আমরা যদি অফিসে গিয়ে যদি আমাদের যদি অপমানিত হতে হয়, আমাদেরকে বলছে আমাকে বলতে দেন, আমাদেরকে বলছে যে তোমরা আজীবনের জন্য নিয়ে আসো। আমরা স্যার 2 বছরের জন্য নিয়ে এসেছি, তারপর আমাদেরকে বলছে আজীবনের জন্য তোমরা নিয়ে আসো না, আমরা চাই না। তাহলে আপনারা তাহলে স্যার প্রশাসন আপনারা বসেছেন কেন? শুধুমাত্র সাইন দেওয়ার জন্য? ওকে, আচ্ছা একটু বলি, তোমরা বাইরে ছিলে, মাননীয় উপাচার্য রেজিস্ট্রার মহোদয়কে পাঠালেন যে তোমাদের একজন প্রতিনিধি ভিতরে আসো, তোমরা আসলে না। নাম ধরে তোমরা বলেছি। উল্টা বললে কি উপাচার্যকে আসতে বলেন, এটা কি ঠিক হয়েছে? স্যার আসেন তো, না না, আমাদের তোমরা যে আচরণটা করলে, আমরা তো তোমাদেরকে ওয়েলকাম করেছি স্যার। রেজিস্ট্রার মহোদয় তোমাদেরকে ওয়েলকাম করেছে, তোমাদের আমাদের একটা বাক্যে স্যার 3টা আমরা স্যার শব্দটা উচ্চারণ করছি, আমরা উইথ টু রেসপেক্ট, কিন্তু আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, কালকে আমাদেরকে যেভাবে অপমান করা হয়েছে আমাদের কাছে আপনারা অসহযোগিতা করা আমাদের কোনো সমস্যা না, আমরা চেষ্টা চালিয়ে যাবো, কিন্তু অপমান করা হয়েছে স্যার। এই বিষয়ে আপনি বলেন স্যার, আপনাদের একজন কলিগ তিনি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদের মধ্যে একজন, 4টা পদের মধ্যে তিনি চতুর্থ, খুব সম্ভবত তিনি আমাদেরকে অপমান করেছেন, যাকে শুধুমাত্র আমরা শিক্ষার্থীদের কাজের জন্য গিয়েছি, আমরা তো নিজেদের জন্য যাই নাই। আজকে আমরা আমরা যদি স্যার এটা ভিডিও দেখাতে পারতাম আমি লিটারালি হতবাক স্যার, একজন শিক্ষক তিনি ট্রেজারার হতে পারে, কিন্তু তার উপরে উনি একজন শিক্ষকের কাছ থেকে এরকম আমরা আশা করি না স্যার। এবং আমরা জাস্ট স্যার আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র বলেছি স্যার আমরা আপনার থেকে ফিডব্যাক কখন পাবো। তিনি বলেছেন এটা কি তোমাদের কথার উপর কি আমি আমার অফিস চালাবো? স্যার এটা তো আমরা তো তর্ক করতে যাই নাই, আমরা কথা বলতে গিয়েছি, কিন্তু তিনি তিনি অলরেডি তিনি নেগেটিভ রিভিউ তিনি দিয়েছেন, তিনি এটার জন্য তিনি একটা ভেটো দিয়েছেন, এবং তিনি বলেছেন উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো, উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো যে স্যার আমি বলি স্যার উনি বলেছেন, উনি স্পষ্ট করেছেন আমি উপাচার্য স্যারের সাথে কথা বলবো যাতে এটা না হয়। উনি কথা বলেছেন, উনি বলেছেন যে উপাচার্য স্যারের সাথে আমি কথা বলবো যাতে এই বাস ট্রিপটা যাতে চালু না হয়। আমার মনে হয় তোমরা আমাদেরকে কাজ করার তো সুযোগ দেনই না, একই সাথে আমরা আমাদের আশঙ্কা কেন বাড়ছে স্যার? মসজিদের জন্য আমরা এসি নিয়ে আসছি, এসি চালু করতে দিচ্ছে না। আমরা স্যার সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকা বরাদ্দ নিয়ে আসছি, সেটাও কাজ করতে দিচ্ছে না। বিসিবির টাকা তো নিয়ে আসবে ফেরত পাঠাবে, এটা কেন হচ্ছে না স্যার? এই কারণে আমরা স্যার শনিবার ট্রিপের জন্য বাজেট অনেক আগে নিয়ে আসছি স্যার। এটা সব কয়েক মানে মাস এটা উনি আটকে রাখছে। এতদিন কেন একটা দিন আটকে থাকবে যেখানে বাজেট আসছে স্যার? বাজেটের টাকাটা তো ইউজ হচ্ছে না, এটা তো ল্যাপস হয়ে যাবে। আমরা জানি স্যার অনেক বাজেট ল্যাপস হয়ে যায় ঠিকমতো ইউজ করতে না করার কারণে। অথচ শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, শনিবারের পরীক্ষা থাকে, বিভিন্ন ক্লাস থাকে, বিভিন্ন ক্লাস থাকে, প্রত্যেকটা কারণে আমরা এটা চেয়েছি, কিন্তু এটা আমার মনে হয় তোমরা উপাচার্য মহোদয়ের কাছে গিয়েছো এবং স্যার এটা আজকে অবশ্যই স্যার সিন্ডিকেটের আমি এজেন্ডাভুক্ত করেছি। ওকে, বলেই আমার মনে হয় তোমরা হয়েছে। আজকে পর্যন্ত এই বিষয়টা আসছে কেন স্যার? আপনি ক্যাম্পাসে স্যার আজকে স্যার বড় হয়েছে যে আমরা এই বিষয়টা আলোচনা করতেছি স্যার, আপনার শিক্ষার্থীরা বাইরে গেছে শাহবাগে স্যার, ওই বিষয়টা নিয়ে সমাধান না হওয়ার কারণে মসজিদে ঝামেলা হয়েছে স্যার। আপনাদের কি এগুলো থেকে রক্তক্ষরণ হয় না অন্তরে? আপনাদের রাস্তা ঘুরে থাকবে স্যার, শিক্ষার্থীরা বাইরে গেছে রক্তাক্ত হয়েছে, এটা নিয়ে এখনো কোনো সমাধান হয় নাই। 5 দিনের সময় হয়েছে, শিক্ষার্থী লাইভ লিস্ট তৈরি হয়েছে, এটা আপনারা এখনো কোনো রিপোর্ট দেন নাই, এখনো আমরা কোনো রিপোর্ট দেন না। আপনারা যখন বারে শিক্ষার্থীদেরকে ধোঁকা দিচ্ছেন স্যার, বারে তাদের অনাস্থা সৃষ্টি করতেছেন, তখন এই বিষয় নিয়ে আজকে অনাস্থা তৈরি হয়েছে স্যার। আপনারা প্রশ্ন করেন যে কিভাবে আমরা অনাস্থা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 16 জন সাংবাদিককে আহত করা হয়েছে, আহত করা হয়েছে, আমরা যখন দাবি আদায়
আমরা তোমাদের spirit বুঝতে পেরেছি। ওটা উপাচার্যের কাছে আমাদেরকে গেছিল। meeting করতে দাও এবং তোমাদের দাবি নিয়ে আর একটু পরে এজেন্ডা আসবে আমার মনে হয় ওকে মিটিং করতে দাও। আমরা শেষ করি স্যার। এখন স্যার আমাদেরকে এটা এখানে আশ্বস্ত করতে হবে। 5 আগস্টে মঙ্গল হবে কয়দিন পরে? শনিবার কি চলবে এটা আশ্বস্ত করা হবে। আমরা চলে যাবো স্যার। স্যার সবকিছু সম্পূর্ণ স্যার, বাজেট সবকিছু সম্পূর্ণ। শুধুমাত্র একটা আমার মনে হয় স্যার আমাদের মিটিং শুরু করতে দাও। কোনো সিস্টেম কিছু একটা সিস্টেম আছে না? সিস্টেম দেখতে দাও। তোমরা স্যার 4 মাস করে ফাইল করে তোমরা তো আমাকে কথা বলতে দিচ্ছ না। এটা তো আমার অধিকার কথা বলা। না কথা না বলতে দিলে বলবো না। আমাদের চারজন এখান থেকে বলতে হবে যে স্যার শব্দ বলছি মাত্র, দুইটা শব্দ মাত্র বলছি, তারপর চারজন প্রতিবাদ শুরু করছে, কথা বলতে দিবে না। একটা সিস্টেম আছে, মাননীয় উপাচার্য এটা আমাদের এজেন্ডাভুক্ত করছে, এখানে আমরা আলোচনা করব, তারপর একটা ডিসিশন দিব। তোমরা এরকম 50 জন মানুষ এসে বলো যে এক্ষুনি বলতে হবে, তাহলে কি এটা সিস্টেম হলো? স্যার এটা সিস্টেম হলো তোমাদের সবার কাছে রাসূল বলো 4 মাস ধরে কেন আমার কথার উত্তর দাও হলো না 4 মাস। তারপরে এটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের একটা মিটিং, সিন্ডিকেট মিটিং, সেই মিটিং এ তোমরা সবাই বাবা ঢুকা পড়ছো এবং তোমরা না আমার আমাদের ছাত্র আমাদের আসলে এই যে বিষয়টা আমরা এই গোপনীয় তথ্য কিরা জানতে পারে এই রাইটকেদের আছে এই সিন্ডিকেট মিটিংটা হচ্ছে তুমি সিন্ডিকেট মিটিংটা তো বলা হয় কেন? অবশ্যই বিশ্ববিদ্যালয় ছিল ওপেন মিটিং না, বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্টের ওপেন মিটিং না, এটা ওপেন মিটিং না বাবা, এটা মিডিয়া করে ক্যামেরা দিয়ে এরকম ওপেন মিটিং করে না, এটা অত্যন্ত গোপনীয় মিটিং। আমাদের আন্দোলন আমরা লিগেল গতকাল আমাদেরকে যে অপমান করা হলো, তারপর আমরা রাষ্ট্রবাদ আমাদের কথা হচ্ছে আমাদের এই যে বাধাটা এটা একরকম, কিন্তু আমাদেরকে পায়ে পা দিয়ে কথায় কথায় ঝগড়া করা, আমাদেরকে অপমান করা, এটা রাইটস আসলে শিক্ষক সুলভ আচরণ। এটা কি শিক্ষক সুলভ আচরণ? একজন শিক্ষকের যদি ন্যূনতম মমত্ববোধ থাকে তার সন্তানের প্রতি, তার স্টুডেন্টের প্রতি, সে কি এরকম আচরণ করতে পারে? এটা কমপ্লেইন হচ্ছে না একটা শিক্ষকের বিরুদ্ধে। আমরা বললে বেরো অবগত হলাম, বুঝুন আমাদের গুড কলিগ। সেটা উনি স্যার আমরা বিনয়ের সাথে একটু বলতে চাই স্যার, আজকে আমরা যে পরিস্থিতিতে এসেছি বা যে ধরনের কর্মসূচি নিয়ে আপনাদের কাছে দাবি জানাতে এসেছি, আমরা এই অবস্থায় আসতে চাই। আমরা নিয়মতান্ত্রিকভাবে আসতে চাই। আপনারা আমাদের গার্ডিয়ান, আমরা প্রিন্সিপাল, আপনারা সন্তানের মতো করে আমাদের সাথে আচরণ করবেন, আমাদের প্রতি স্নেহ বাৎসল্যটা সেটা আমরা প্রত্যাশা করি স্যার। আমাদের পরবর্তী যে দাবিগুলো আছে স্যার, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে বাস্তবায়নে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আপনার কাছে রেখে আমরা স্যার এখান থেকে আশ্বস্ত হয়ে বের হতে চাই স্যার। আমরা আমাদের দাবি আদায়ের আশ্বস্ততা নিয়ে বের হতে চাই স্যার। মাননীয় উপাচার্য এখন আমাদেরকে তোমাদের যে দাবিগুলি উপস্থাপন করবেন এবং ওনার কাছে সমস্ত রিপোর্ট আছে। আমরা বিশ্বাস করি যে এই সিন্ডিকেট অবশ্যই ছাত্রদের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে নিয়ম শৃঙ্খলা এবং আমাদের যে বাজেট সেটা যা হবে অবশ্যই স্যার শনিবার স্ট্রিপ চালু হবে, অবশ্যই সিন্ডিকেটের পরে ডিসিশন আমরা পুরো জানতে পারবো। অবশ্যই আমরা অলওয়েজ কালকে আজকে কি বার? কালকে শুক্রবার, পরশু শনিবার। স্যার কালকে প্রকল্পটা অনুমোদিত করতে হবে। অনেকদিন কথা বলছো বাবা, এবার যাও মিটিংটা যাও, মিটিংটা করে আছে ভাই। আমাদের স্যার আজকে আমরা যে দাবিটা নিয়ে এসেছি শনিবার ক্লাস ট্রিপ, স্যার একই সাথে আমাদের সেন্ট্রাল মসজিদ এবং সেন্ট্রাল ফিল্ডে যে দুটো বাজেট স্যার ইউজিসি থেকে আমরা নিয়ে এসেছি বা ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছি, দুটো আটকে আছে, এই দুটো আপনারা ছেড়ে দিবেন, এই প্রত্যাশা এই দাবি আপনার কাছে জানাই যাচ্ছে। আমরা অসম্মান করতে চাই না, এই পরিস্থিতিতে আমরা আসতে চাই না স্যার। ওকে আমরা তোমরা তিনটে ইস্যু বলছো তো, খেলার মাঠ, বাস আর একটা কি আমরা শেষ করি। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমরা এতদূর পর্যন্ত আসতে চাইনি। আমরা মাসের পর মাস ঘুরেছি স্যার, আমরা কোনো আশা পাইনি, আমরা কোনো স্টেপ দেখিনি এবং সর্বশেষ আমাদেরকে অপমান করে এই স্টেপ বের করে দেওয়া হয়েছে এবং এইটাকে যেন না হয় এই জন্য উনি ভিসি স্যারকে সুপারিশ করবেন, এটা মুখোমুখি করবেন এবং উনি লিখিতভাবে দিয়ে দিচ্ছেন। কিন্তু আমি আশা করি আমি স্যারের এই সম্মান আমার বাবা যত আপনারা আমাদের সন্তানের মতো দেখেন, আমরা বিশ্বাস
ভাই বুমটা একটু নিন। আপনারা জানেন যে আমরা বুমটা একটু সামনে দেন তো। বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে অনেকগুলো কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকগুলো কাজ আমরা করতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা যখনই যাই তাদের বক্তব্য হলো যে বাজেট নাই, তোমরা বাজেট নিয়ে আসো তাহলে ওই কাজটা হবে। সুতরাং আমরা বিভিন্নভাবে বাজেট নিয়ে আসার জন্য কাজ করছি। তো এই অংশ হিসেবে আমরা ইউজিসি থেকে আমরা পরিবহন সেক্টরের জন্য 4.5 কোটি টাকার বাজেট বরাদ্দ করে নিয়ে আসি বিশ্ববিদ্যালয়ের জন্য, যে বিশ্ববিদ্যালয় পরিবহন সেক্টরের বিভিন্ন কাজ এই বাজেটের মাধ্যমে সম্পন্ন হবে। তো তারই অংশ হিসেবে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করি, আমরা বিভিন্ন জায়গায় অনেকগুলো কাজ করেছি এবং এখন আমরা শনিবারে বাস ট্রিপ চালু করার জন্য বাজেট সব রেডি, আমাদের সকল কিছু চূড়ান্ত। এখন শুধু ট্রেজারার স্যারের একটি সাইন নিয়ে জাস্ট প্রসিডিউর সম্পন্ন হলেই আমরা এই ট্রিপটা চালু করতে পারি। এটা স্টুডেন্টদের দীর্ঘ বছরের একটা দাবি ছিল। তো সেই জায়গা থেকে আমরা এটা অনেকদিন যাবত কাজ করছি, কিন্তু এই সিস্টেমেটিক প্রসিডিউরে কাজ আগান ছিল না। এবং সর্বশেষ যখন আমি গতকাল স্যারের কাছে আবার গিয়েছিলাম, স্যারের টেবিলে এটা কয়েকদিন যাবত পড়ে আছে, অনেক দিন যাবত পড়ে আছে, অনেকবার আমরা গেছি, কিন্তু আলটিমেটলি এটার কোনো সমাধান আমরা পাইনি। তো এরপরে দেখা গেল আমরা স্যারের কাছে যখন গেলাম, স্যার বলছেন যে আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব, কখন এটা পাঠাবো সেটা আমার সিদ্ধান্ত। আমরা জিজ্ঞেস করছি, স্যার এটা আপনার টেবিলে তো আছে, এটা কখন পাঠাবেন আপনি? তো উনি বলছে যে এটা কি আমি তোমাকে জানাবো কিনা, আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব, যখন খুশি তখন দেবো। এইটা তো হতে পারে না। আমরা বাজেট নিয়ে আসছি, 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, উনি বলতেছেন যে 2 বছর পরে এটার কি হবে। আমি অবাক হয়ে গেলাম, আমাদের ডাকসুর মেয়াদ 1 বছর, আমরা 2 বছরের জন্য বাজেট নিয়ে আসছি, এটা তো অতিরিক্ত বাজেট বরাদ্দ করে নিয়ে আসছি। তার মানে কি উনি বলতে যাচ্ছেন যে এরপরে ডাকসু আর দিবে না? উনি কি বোঝাতে যাচ্ছেন যে এরপরে ডাকসু আর দিবে না এবং কোনো কাজ শিক্ষার্থীদের হইতে দেওয়া হবে না? এবং 2 বছর পর উনি নিজে ওই চেয়ারে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? প্রত্যেকটা কাজে উনি বাধাগ্রস্ত করছেন। আমাদের সেন্ট্রাল মসজিদে এসি নিয়ে আসছি, সেই এসির বৈদ্যুতিক লাইন দিচ্ছে না। সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার বাজেট আনা হচ্ছে সংস্কারের জন্য, সেই বাজেট নিয়ে কাজ করতে দিচ্ছে না। প্রত্যেকটা জায়গায় ট্রেজারার মহোদয় এখানে বাধা দিচ্ছে। এমন অবস্থায় গেছে যে এখন আমাদেরকে তাকে স্যার বলতেও লজ্জা লাগে। আমরা জানতে পেরেছি আজকে সিন্ডিকেট মিটিং হচ্ছে, সিন্ডিকেট মিটিংয়ে এই শনিবারের বাস ট্রিপ এই সংক্রান্ত ইস্যুটাকে তারা সিন্ডিকেট পর্যন্ত নিয়ে আসছে, অথচ এটা সিন্ডিকেটের আসার কোনো বিষয় না। আমরা বাজেট নিয়ে আসছি, সকল কিছু সম্পন্ন, শুধুমাত্র তাদের সাইনের মাধ্যমে ট্রিপ চালু হতে পারে। সো শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের দাবি, এই দাবিকে তারা অগ্রাহ্য করে তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে শুধু একটা কারণে, যেন ডাকসু কাজ করতে না পারে। ডাকসুকে ব্যর্থ করে দেওয়া তাদের কিসের লাভ আপনি বলেন? তাদের স্বার্থটা কোথায়? ডাকসু ব্যর্থ হলে শিক্ষার্থীদের স্বার্থকে বাধাগ্রস্ত করে, তাদের অধিকারকে খর্ব করে ডাকসুর কাজকে বাধাগ্রস্ত করা, এটা কার লাভ? আমরা এই জন্য সিন্ডিকেট মিটিং এর এখন চলছে, আমরা এখানে এসেছি, আমরা আমাদের দাবি আদায় না করে আমরা যাব না। আমরা এখন উপরে মিটিং হচ্ছে 3 তলায়, আমরা এখন সেখানে যাব, সেখানে অবস্থান করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা তাদের থেকে কোনো পজিটিভ রেসপন্স না পেলে আমরা এই মাঠ ত্যাগ করব না। কারণ বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা বাজেট বরাদ্দ করে নিয়ে আসছি ইউজিসি থেকে, এটা তো আমাদের আনা কথা না। এটা তো বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিজে বাজেট বরাদ্দ করবেন, স্টুডেন্টদের স্বার্থে এই বাজেট বরাদ্দ করবে। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের কাছে বিভিন্নভাবে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় বাজেটের একটা বড় অংশ ল্যাপস হয়ে যায়, কারণ কোষাধ্যক্ষের দুর্বলতার কারণে এই বাজেটগুলো তারা সুষ্ঠুভাবে ইউজ করতে পারে না। বিভিন্নভাবে তারা এটা ইউজ করতে ব্যর্থ হওয়ার কারণে এই টাকাগুলো আবার ফেরত চলে যায়। অথচ আমরা যখন শিক্ষার্থীদের অধিকারের জন্য অতিরিক্ত বাজেট নিয়ে আসছি, কাজ করতে যাচ্ছি, এই কাজকে করতে দেওয়া হচ্ছে না ডাকসুকে ব্যর্থ করে দেওয়ার জন্য। সুতরাং আমরা এখন সিন্ডিকেট মিটিং চলছে, আমরা সেখানে যাব, আমরা অনুরোধ করবো আপনারাও থাকবেন, আপনারা লক্ষ্য করবেন এবং আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে যাব। স্টুডেন্টদের যে দাবি, অনাবাসী শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলো আমরা আদায় করে নিয়ে আসবো ইনশাল্লাহ। শনিবারের বাস নিয়ে